হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি শুশনি শাক ভাজার রেসিপি নিয়ে। অনেকেরই এই রেসিপিটা জানা, আবার অনেকে কিভাবে রেসিপিটা বানাতে হয় সেটা হয়তো তাদের অজানা। দেখে নাও তাহলে আজকে শুশনি শাকটা আমি কিভাবে ভেজে নিই। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। শুশনি শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন সেই শুশনি শাকটা আমি পরিষ্কার কড়াইয়ের উপরে দিয়ে নিলাম। কোনো রকম জল বা তেল এখানে ইউজ করলাম না। অল্প একটু নুন দিলাম, দিয়ে নুনের সঙ্গে শাকটাকে নাড়াচাড়া করে দেব। নুনের সঙ্গে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু শুশনি শাক একটু খসখসে টাইপের শাক, এটাকে একটু নরম করে নিলাম। আর এইভাবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এর ফলে শুশনি শাকটা থেকে যে অতিরিক্ত জলটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে, আর শাকটাও অনেকটা নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কোনো রকম তেল এখানে ব্যবহার না করেই এটাকে আমি রেডি করে নিচ্ছি। এই রকম করে আমি রেডি করে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে এই নেড়ে রাখা শাকটাকে আমি নিয়ে নিচ্ছি। শুশনি শাক একসঙ্গে আটকে থাকে অনেকটাই, তো একটু ঠান্ডা করে নিয়ে এই শাকটাকে আমি একটা যে গায়ে গায়ে আটকে আছে এখান থেকে একটু একটু এইভাবে খুলে নেবার চেষ্টা করব। এতে করে ভেতরে যদি কোনো জল থাকে সেটাও কিন্তু শুকনো হয়ে যাবে পরের স্টেপে আমাদের যখন রেসিপিটা বানাবো। দেখতেই পেলে সুন্দরভাবে খুলে নেওয়ার চেষ্টা করেছি, খানিকটা খুলে নিয়েছি। এখন আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটু তেল দিলাম। ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। অল্প একটু 2 থেকে 3 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে আমি দিয়েছি। তোমরা চাইলে রসুনটা থেঁতো করেও দিতে পারো। রসুনটা খুব সুন্দর করে প্রথমেই ভেজে নিতে হবে। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা সরিয়ে মধ্যখানটা একটু জায়গা করে নিলাম কড়ার মধ্যে। অল্প একটু আমি এখানে পোস্ত দিলাম। পোস্তটাকেও খুব ভালো করে ভেজে নেব। আমি আগে হলুদ ব্যবহার করিনি, এখন পরিমাণ মতো একটু হলুদ দিলাম, তবে অতিরিক্ত হলুদ এখানে দেওয়া যাবে না, বুঝে নিয়ে অল্প একটু হলুদ দিলাম। দিয়ে সমস্ত কিছুর সঙ্গে হলুদটাও মিশিয়ে দিলাম। এরপর সেই যে শুশনি শাকটা আমি রেডি করে রেখেছিলাম সেই শুশনি শাকটা দিয়ে নিলাম। সমস্ত কাজটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে। আবারও একটু নুন দিলাম, যেহেতু আগে নুন ব্যবহার করেছি, বুঝে নিয়ে আবারও একটু নুন দিলাম। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই শুশনি শাক ভাজার রেসিপি তোমরা কমেন্ট করে জানিও। সাধারণ একটা রেসিপি, কিন্তু অনেকেই আবার সেটাকে নিয়ে চিন্তায় পড়ে যায় যে কীভাবে ভাজবো বা কীভাবে টেস্ট হবে। কিন্তু এইভাবে তোমরা একবার ট্রাই করবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে আমাদের তৈরি হয়ে গেল। এটা কিন্তু পুষ্টিকর একটা অনেক উপকারী খাবার। তো বন্ধুরা, আজ আসি, টাটা।